এতদিন হয়ে গেল, তাও রান্না বান্নাটা ভালো করে শিখলে না বৌমা? রত্না আর জামাই তো এক্ষুনি এসে পড়বে। নিজের মেয়ে বলে বলছি না, আমার রত্না হলো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। শ্বশুরবাড়ি যেতেই আলো জ্বলে উঠেছে। জামাই তো প্রশংসায় পঞ্চমুখ। আমি শুধু পছন্দ করি না বলে চাকরি বাকরির ধার কাছ দিয়ে গেল না কোনো দিন। আর তুমি কি না এই এক ভাঙাচোরা শুক্তো রাত দিয়েই হাঁপিয়ে গেলে? ভাবভঙ্গি দেখে মনে হয় যেন আর কোনো মেয়ে সংসার সামলে চাকরি বাকরি করে না। বাবুর বাবা যে তোমায় কি দেখে পছন্দ করলো কে জানে। মাথা নিচু করে ফোড়নের কৌটো খুঁজছিল তমালিকা। রোজ রোজ এই একই কথা, একই শোরগোল। মাঝে মধ্যেই মনে হয় এই দমবন্ধকর সংসার থেকে পালিয়ে বাঁচি। ওর 12 পাস মেয়ে চেষ্টা করে কি হাতে গোড়ার চাকরি পেত? তমালিকার জানা নেই। তবে তার রোজগারের অঙ্কটাই যে শাশুড়ির চক্ষুশূল তা সে বেশ বোঝে। অনেক হয়েছে, আর নয়, বিড়বিড় করে তমালিকা। অন্যায় যে করে আর অন্যায় যে সহে। কোনো উত্তর না পেয়ে ঝংকার দিলেন ললিতা। সেই কখন বাজার থেকে মাছগুলো এসে রয়েছে, তা ধোয়া বাছা কখন হবে শুনি? ওরা কি নিজে থেকেই রান্না হবে? মুচকি হেসে তমালিকা বলে, আপনার গুণী মেয়ে তো এসেই পড়েছে, বাকি রান্নাটা না হয় সেই সেরে নেবে। আশা করি সবাই হাত চেটে খাবে। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, সঙ্গে রন্ধনেও নিশ্চয়ই দ্রৌপদী। মানে তুমি আমার মেয়েকে অপমান করছো? ওর মতো গুণী হতে পারবে কোনো দিন? পলকে আগুনে ঘি পড়ে। আমার মেয়ে তার বাপের বাড়িতে এসে কিনা হাত পুড়িয়ে খাবে, তাও মা বেঁচে থাকতে। জানো শ্বশুর বাড়িতে ওকে কত খাটতে হয়? সবার কি আর তোমার মতো ভাগ্য যে শ্বশুর বাড়িতে এসে পায়ের উপর পা তুলে বসে খাবে? তাহলে না হয় মেয়ের পছন্দ মতো রান্নাটা আপনিই করে ফেলুন। আপনার ছেলের সঙ্গে দুপুরে একটু বেরোতে হবে, জরুরি কাজ আছে। আপনার মেয়ে চাইলেই অপেক্ষা করতে পারবে, কিন্তু বিল্ডার্স লিমিটেডের মালিক কোনোভাবেই অপেক্ষা করবে না। মানে বাবু বুঝি নতুন ফ্ল্যাট কিনছে? কই, আমায় তো কিছু জানায়নি। উস্কানিটা নিশ্চয়ই তুমিই দিয়েছ। তা তো দেবেই, কপালে করাঘাত করেন ললিতা। আমার যেমন কপাল, আগেই বলতে পারতে আমার সঙ্গে থাকতে আর ভালো লাগছে না। তা কবে যাচ্ছ তোমাদের নতুন ফ্ল্যাটে? সেই ফ্ল্যাটে এই বুড়ির জায়গা হবে না নিশ্চয়ই। তা যার যেমন ভাগ্য। ছাতুবাবু লেনের সংকীর্ণ গলি নোনাধরা বাড়িতে বউ হয়ে এসেছিলাম, সেখানেই মরবো না হয়। অন্তত তোমার শ্বশুর মশাইকে তো নিয়ে যেতে পারতে। ধৃতরাষ্ট্রের মতো অন্ধভাবে সবসময় তোমারই তো সাপোর্ট করে। ফ্ল্যাটটা আপনার বাবু নয়, আমি কিনছি। একথা সত্যি, এই 4 দেয়ালের মাঝে থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি। নোনার গন্ধে মনেও মরচে ধরে যায়। মানে তোমায় বিয়ে করে বাবুর আত্মসম্মানটুকুও গেছে বুঝি? সে কিনা বউয়ের কেনা ফ্ল্যাটে ল্যাং ল্যাং করে থাকতে যাচ্ছে। শুধু আপনার বাবু কেন মা, আপনিও যাচ্ছেন। মরতে হলে 10 তলা ফ্ল্যাটে হাওয়া খেয়ে মরবেন। শুধু শুধু নোনা ধরা দেয়ালের ঝাপটা খেয়ে মরে লাভ কি আছে বলুন? স্তম্ভিত বিস্ময়ে তমালিকার দিকে তাকিয়ে থাকেন ললিতা। সত্যিই কি তিনি এই বয়সে এসে নোনা ধরা 4 দেয়ালের গণ্ডি থেকে মুক্তি পাবেন? এসে থেকে যে মেয়েকে ভালোবাসতে পারেননি, তার মনেই কিনা তার জন্য এমন ভালোবাসা লুকিয়েছিল। মুখে মধু থাক বা না থাক, অন্তরে ভালোবাসাটাই আসল। কই, আমার মেয়েও তো নতুন ফ্ল্যাট কিনেছে, কিন্তু মায়ের কাছে বিভিন্ন সময় রকমারি আবদার করলেও মেয়ের স্বাদের ফ্ল্যাটে মায়ের কোনো জায়গা হয়নি তো। কলমে অনিন্দিতা দাস।